قلبي المتيم كلما صلى عليك وسلم ذاق السعادة مغرما يا سيدي يا محمد। যৌবনটা, তারুণ্যটা হেয়ালিপনার বয়স নয়, এটা পাগলামোর বয়স নয়, এটা অপচয় করবার বয়স নয়, এটা হলো নিজেকে গড়ে তোলার বয়স, এটা হলো নিজের জীবনের ভিত্তিকে গড়ে তোলার বয়স, এটা হলো সিদ্ধান্ত নেওয়ার বয়স যে আমি লিডার হতে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মুসলিমরা নয়, যে কোনো সত্যানুসন্ধানে মানুষ যিনি সাকসেস হতে চান তার জীবনে, তার উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার হলেও পড়া, পাঠ করা, জানা। কারণ এমন ভাবে নিজের জীবন গড়েছেন যে মক্কার মুশরিকেরা তাকে টর্চার করতে করতে মক্কা থেকে বের করে ছেড়েছে, সেই মানুষগুলো টাকা পয়সা, সহায় সম্পদ, ধন এগুলো রাখার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কাউকে বিশ্বাস করতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে 4টি প্রশ্ন করবে, এর মধ্যে একটি প্রশ্ন হবে তারুণ্যে তুমি কি করেছো। 5টি পরিস্থিতি আসার আগে 5টি সময়কে গুরুত্ব দিবে। এর ভিতরে একটা হলো إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি মান্যবর ভিসি মহোদয়, সেই সাথে বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বর্গ, উপস্থিত আমার পিতৃতুল্য সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে কিছু কথা বলার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে। আজকের শিরোনামে ইয়াং বা তরুণদেরকে তুলে আনা হয়েছে। তারুণ্য জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, ক্রিম টাইম বলা যেতে পারে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদেরকে বিশেষভাবে ভালোবাসতেন। তার যত বক্তব্য আছে, আপনি যদি বক্তব্যগুলোকে একটু ঘাটার চেষ্টা করেন, অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন এইজ গ্রুপের মধ্যে শুধুমাত্র তরুণদেরকে অ্যাড্রেস করে বিভিন্ন সময় তিনি কথা বলেছেন। তার কাছে বৃদ্ধ অভিজ্ঞতার অনেক গুরুত্ব ছিল, তাদেরকে যেখানে প্রায়োরিটি দেওয়া দরকার সেটা দিতেন। কিন্তু মুসলিম উম্মার যে জাগরণ অবশ্যম্ভাবী ছিল, যে জাগরণের কোনো বিকল্প ছিল না, তার আগমনটা যখন পৃথিবীতে হয়েছে তখনকার যে ক্রাইসিস, তখনকার যে প্রেক্ষাপট, সেটি আমরা সবাই কম বেশি জানি। সেই পরিস্থিতিতে বিশ্ব মানবতার জন্য মুক্তির পথ দেখাবে এমন কারোর দরকার ছিল, আল্লাহ তাআলা রাসূল হিসাবে তাকে পাঠিয়েছেন। কিন্তু পৃথিবীর ইতিহাসে বহু নবী রাসূলগণ এসেছেন, তারা আল্লাহর দেওয়া আদেশ নিষেধকে, আল্লাহর বাণীকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সাধ্যমতো চেষ্টা তারা করেছেন। এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, তিনি তার আদর্শকে পৃথিবীতে অত্যন্ত বলিষ্ঠভাবে, শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করে তারপর তিনি চিরনিদ্রায় শায়িত হয়েছেন। তার সে আদর্শের প্রতিষ্ঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সিনিয়ররা, বয়সে যারা বড় অভিজ্ঞ তারা, এবং একই সাথে বিশেষ ভূমিকা রেখেছেন তরুণরা। তার বিভিন্ন হাদিসে আমরা দেখতে পাই তিনি বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব, হে তরুণেরা, হে যুবক সম্প্রদায়। তিনি অন্য কোনো বয়সীদের আলাদা করে এভাবে অ্যাড্রেস করে কখনো কথা বলেননি, তরুণদেরকে অ্যাড্রেস করে বারবার কথা বলেছেন। কোরআনে কারিমে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকটি জায়গায় বেশ কিছু আদর্শ তরুণ, আদর্শ যুবকের উদাহরণ টেনে তুলে এনেছেন। এর মধ্যে সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। যে কয়েকজন যুবককে ঘিরে কোরআনে কারিমের বৃহৎ একটি সূরা, সূরাতুল কাহফ, কয়েকজন যুবকের কিছু ইনিশিয়েটিভ ছিল, সেটি 200-400 বছর আগের কথা নয়, বরং হাজার হাজার বছর আগের কথা।
সেই যুবকদের ইনিশিয়েটিভ আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে যে কোরআনে সূরাতুল কাহফের মতো এত বিশাল একটি সূরার নামকরণ করেছেন তাদের নামে, এবং তাদের পুরো ঘটনাকে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন কোরআনে কারীমের এই সূরায়। তাদের প্রশংসা করে আল্লাহ বলছেন ইন্নাহুম ফিতিয়াহ, তারা ছিল কয়েকজন যুবক, তারা ছিল বয়সে কয়েকজন তরুণ, আমানু বিরব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল, ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ বলছেন আমি তাদের হেদায়েত এবং সঠিক পথের দিশা আরো বাড়িয়ে দিলাম। এভাবে কোরআনে কারীমে আরো বেশ কয়েকটি জায়গায় আমরা দেখতে পাই তরুণদের, যুবকদের অনুপ্রেরণার অনেকগুলো রসদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রেখেছে। তারুণ্যের এই বয়স যেমন ফজিলতপূর্ণ, যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে এটি কিয়ামতের দিন আমাদের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করার মতো একটা বয়স। সব বয়সই কম বেশি জবাবদিহিতার আওতায় আসবে, কিন্তু স্পেশালি তারুণ্যের এই সময়টা, এটার জবাবদিহিতা বিশেষভাবে আল্লাহ তাআলা করবেন। আমাদের সমাজে একটা ধারণা আছে, সেটা হলো যে তরুণ বয়সে, উঠতি বয়সে, একটু ছেলে বয়সে এদিক সেদিক করা যায়। সমাজে এটাকে মোটামুটি মানুষ মেনেই নিয়েছে, খোদ প্যারেন্টসরা পর্যন্ত ধরেই নেয় যে ছেলে মেয়ে এ বয়সে একটু আধটু করবেই। আর আমরা যারা নিজেরা বয়সে তরুণ, তারা তো আমরা মনেই করি যে আমি তো যেহেতু তরুণ, অতএব কিছু পাগলামি, কিছু সীমালঙ্ঘন, কিছু বাড়াবাড়ি, কিছু অতিরঞ্জন, এটা বোধহয় আমার সাথে যায়। আমরা যেহেতু এখানে যারা আছি সবাই মুসলিম, আমি জানি না অন্য ধর্মের কোনো বন্ধু আমাদের থাকতেও পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজুল কদমা আদমি আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা, কিয়ামতের দিন 4টি প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ তার পা নাড়াতে পারবে না। প্রত্যেককে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে একটি প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, তারুণ্য সম্পর্কে আল্লাহ তাআলা স্পেশাল প্রশ্ন রাখবেন যে তোমার তারুণ্যের অ্যাচিভমেন্ট কি। আমরা তো মনে করি তরুণ বয়স এটা কি কাজের বয়স, কাজ তো করবো আরো অনেক বড় হওয়ার পর, সিনিয়র হওয়ার পর। এই বয়সে একটু আধটু মনে যা চায় তা যদি করতে না পারি তাহলে করব কখন? এই জন্য আমি লক্ষ্য করি যে আমাদের দেশ থেকে যারা হজে যায় প্রতি বছরই, শুধু আমাদের দেশ বললে ভুল হবে, সাবকন্টিনেন্ট থেকে, ভারত, বাংলাদেশ, ইভেন পাকিস্তান থেকেও তুলনামূলক একটু বৃদ্ধরা বেশি হজে যায়। বাট এই কালচারটা আবার অন্য দেশে বেলা দেখা যায় না। হজে সবচেয়ে বেশি আসে ইন্দোনেশিয়া থেকে মানুষ, যেহেতু পপুলেশনে তারা আমাদের চেয়ে অনেক বেশি, মুসলিমের সংখ্যা বেশি, কোটা তারা বেশি পায়, সো তাদের ওখান থেকে সবচেয়ে বেশি মানুষ আসে। বাট ইন্দোনেশিয়ানদের মধ্যে যদিও তাদের বয়স তারতম্য করা কঠিন, ফেসগুলো এরকম যে ইয়াংকে, বৃদ্ধকে এটা বোঝা একটু কঠিন হয়ে যায়, বাট তারপরেও আইকিউ দ্বারা যতটুকু বোঝা যায় বা সরাসরি দেখলে যতটা বোঝা যায়, তাতে যতজন গেছেন হজে আমার মনে হয় যে কারোর অভিজ্ঞতা ভিন্ন হবে না, যে ওরা সব তরুণ বয়সে বা ইয়াং বয়সে বিয়ে করতে আসে। এবং তাদের দেশে বিয়ের, আমাদের দেশে যেরকম এখনো ধার্মিক ফ্যামিলিগুলোতে জিজ্ঞেস করা হয় বিয়ের আগে ছেলেটা কোরআন পড়েছে কিনা, মেয়েটা কোরআন পড়েছে কিনা, ওদের হলো হজ করেছে কিনা, উমরা করেছে কিনা, এই কোশ্চেন করা হয়। তো আমাদের সমাজে তরুণ বয়সে হজ উমরা না করে বার্ধক্যে কেন করে? ইভেন কেউ যদি সরকারি বেসরকারি কোনো জবও করে তো অপেক্ষায় থাকে তিনি কখন অবসরে যাবেন, তারপর তিনি হজটা করবেন। মোস্ট অফ দ্য কেস দেখা যায় এরকম। তো আমি এটার উত্তর খোঁজার চেষ্টা করছিলাম, কেন এটা? মানুষ যখন বার্ধক্যে যায়, অবসরে চলে যায়, তখন তো তার শরীর ছেড়ে দেয়। হজ তো বেশ কষ্টসাধ্য, পরিশ্রম সাধ্য একটা ইবাদত। এখানে প্রচুর পরিশ্রম করতে হয়, মাইলকে মাইল হাঁটতে হয়, প্রচন্ড রোদে, গরমে, অনেক সময় প্রতিকূল পরিবেশে চলাফেরা করতে হয়। তো সেখানে তো একজন ইয়াং মানুষ অনেক বেশি সার্ভাইভ করতে পারার কথা। তাহলে কারোর আর্থিক সক্ষমতা আছে, এরপরও তিনি হজ করেন না, অপেক্ষা করেন কখন বার্ধক্য আসবে। ওয়াই? তো এর উত্তর আমি খুঁজে পেলাম, যে এর উত্তর হলো, অনেকে আমার কাছে প্রশ্ন দেয় এবং প্রশ্নে লেখে যে হুজুর, হজ করলে নাকি আর কোনো খারাপ কাজ করা যায় না। যেহেতু হজ করলে আর কোনো খারাপ কাজ করা যায় না, এই তথ্যটা সঠিক কিনা জানার জন্য প্রশ্ন করে, তখন আমি উত্তর পেয়ে গেছি যে আসলে অল্প বয়সে যদি হাতে টাকা পয়সা এসেও যায়, তারপরে যদি বেচারা হজ করে, তার টেনশন হলো হজটা করে ফেললে তো আমাকে ফেরেশতা হয়ে যেতে হবে, অথচ আমার এখনো বহুত অপকর্ম বাকি, এখনো বহুত ঘুষ খাওয়া বাকি রয়েছে, বহুত টিন চুরি, গুম চুরি করার অনেক অপশন এখন আমার হাতে আসছে। তো এত অল্প বয়সে যদি আমি সব অপশন ক্লোজ করে ফেলি তাহলে কিভাবে হবে? এই জন্য আমরা অপেক্ষা করি যে যত রকমের 2 নম্বরই আছে
যত রকমের অনিয়ম আছে, দুর্নীতি আছে, আল্লাহর অবাধ্যতা আছে, নাফরমানি আছে, গুনাহের কাজ আছে, সব করে সেরে এরপরে রিটায়ারমেন্টে যাওয়ার পর আমরা একটা হজ বা উমরা করব, মক্কা গিয়ে সম্ভব হলে একটা লম্বা জুব্বা কিনবো এবং সুন্দর দেখে একটা টুপি কিনবো, এরপর আমরা হাজী সাহেব হয়ে যাব, মসজিদে বসে যাব। আমরা মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি, কোনো জায়গায় 10 ব্যাগ সিমেন্ট দিলাম, কিছু টাকা দিলাম, হুজুররাও বাবা দিলেন, মারহাবা দিলেন, আল্লাহ বোধহয় খুশি হয়ে যাবে। এই ভুল কনসেপ্ট আমাদের সমাজে খুবই শক্তিশালীভাবে গেড়ে বসেছে, দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে 4টি প্রশ্ন করবে, এর মধ্যে একটি প্রশ্ন হবে, তারুণ্যে তুমি কি করেছো? তুমি তারুণ্যে বিড়ি খেয়ে, মাদকাসক্ত হয়ে, অবৈধ সম্পর্ক করে, মানুষকে কয়েকজন বন্ধু মিলে তুচ্ছ তাচ্ছিল্য করে, ট্রল করে, বিভিন্নভাবে আল্লাহকে অসন্তুষ্ট করে, এরপরে বার্ধক্যে এসে তুমি সুফি সাহেব হয়ে গেছো, এটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না, জানতে চাইবেন না বার্ধক্যে তুমি কি করেছো। কোন হাদিসে, কোরআনে কারীমের কোন জায়গায় এই কথা বলা হয়নি যে মানুষের বয়সের শেষ প্রান্ত সম্পর্কে আল্লাহ স্পেশাল কোনো প্রশ্ন করবেন, এটা বলা হয়নি। বরং উল্টাটা আছে, কেউ যদি তারুণ্যে সঠিক পথে থাকে, বার্ধক্যে গিয়ে তিনি যদি সঠিক পথে থাকার সুযোগ না পান, নামাজ পড়তে পারছেন না, ওযু করতে পারছেন না, ওযু ধরে রাখতে পারছেন না, ভালো কাজ করতে পারছেন না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার হাদিস আছে, ওই ব্যক্তিকে তার তারুণ্যে শক্ত সবল থাকতে তিনি যে আমলগুলো করতেন, তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে বার্ধক্যে পেনশনে যেরকম দেওয়া হয় ঠিক সেরকম দিতে থাকবেন। সো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা আমরা এখন পার করছি, যে ব্যাপারে আমাদের সমাজের মানুষের ভুল ধারণা আছে যে না, এই বয়সে একটু আধটু করে না, এটা সঠিক না। পৃথিবীতে যারা পরিবর্তনের মহানায়ক হয়েছে, যত মানুষ আপনি দেখবেন তারা তারুণ্য থেকেই সেই পথ ধরেছেন। বিড়াল কোনটা ইঁদুর ধরবে গোপ দেখলে বোঝা যায়। তারুণ্য থেকে আন্দাজ অনুমান করা যায় কার ভেতরে, বুকের ভেতরে ব্যথা কতখানি, কে কতটা মানুষ উপকার করতে চায়, দেশ, জাতি, উম্মার জন্য কে কি করতে চায়, এটা তার অ্যাপ্রোচ, এটা তার তারুণ্যের প্রচেষ্টা, এই বিষয়গুলো থেকে অত্যন্ত পরিষ্কারভাবে ফুটে ওঠা চাই। যদি না হয় তাহলে তার জীবনে অন্য 10 জন মানুষের মতো, সরি টু সে, একজন ভালো বড় কামলা হতে পারবেন। আপনি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়ে কোন একটা সাবজেক্টে আপনি খুব ভালো ফলাফল করে আপনি একটা ভালো চাকরি পেলেন, ভালো একজন চাকর হলেন, কোন একটা কোম্পানিকে, সরকারি বা বেসরকারি কোন একটা প্রতিষ্ঠানকে আপনি সার্ভ করলেন, সেটা আপনি করতেই পারেন। কিন্তু দেশ, জাতি কিংবা একজন মুসলিম উম্মার সদস্য হিসাবে উম্মার জন্য কোনো কিছু করবার জন্য সেই বুকে ব্যথা, সেই দূরদর্শী চিন্তা ভাবনা, আল্লাহর দাসত্বের সিদ্ধান্ত গ্রহণ, এই জিনিসগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আমরা দেখতে পাই, তিনি বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি পরিস্থিতি আসার আগে 5টি সময়কে গুরুত্ব দিবে। এর ভিতরে একটা হলো, এবং শুরুতে তিনি রেখেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার তারুণ্যের কদর করবে বার্ধক্য আসার আগে। বার্ধক্য এসে গেলে তখন তারুণ্য নিয়ে হাউতাশ করবে, কোনো কাজে আসবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সম্বোধন করা হয় কয়েকটি আরবি পংক্তিকে। তার সে কবিতা মালার মধ্যে তিনি বলেছেন, বাকাইতু আলা শাবাবিন ক্বাদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদু ওয়ালাকিন্না শাবাবা ইযা তাওয়াল্লা আলা শারাফিন ফামাতলাবুহু বাঈদ ওয়ালাউ কানা শাবাবু ইউবাউ বাইআন লাআতাইতুল মুবাইআ মা ইউরিদ। তিনি বলেছেন যে পরিণত বয়সে এসে আমি তারুণ্যকে একবারের জন্য কেনবার চেষ্টা করছি। পৃথিবীর কোনো বাজারে কোথাও কি তারুণ্য কেনার কোনো সুযোগ আছে কিনা? যদি থাকে, আমার সকল সম্পদ দিয়ে হলেও আমি কিছুকালের জন্য তারুণ্যকে কেনার চেষ্টা করতাম। কারণ তারুণ্যের একটি ইবাদত, সামান্য ইবাদত আল্লাহর কাছে এত প্রিয়, বার্ধক্যের বছরের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় নয়। কিন্তু আফসোসের বিষয় হলো, তারুণ্য একবার চলে গেলে সেটা আর কখনো কোনো সম্পদের বিনিময়ে ফিরিয়ে আনা যায় না। আপনারা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন নিশ্চয়ই। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন, আল হাদিস ডিপার্টমেন্টের। স্যার একটা কথা বলতেন, তিনি বলতেন তরুণদেরকে যে, বাবারা,
তিনি তার কথা বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো আমি যদি রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করি, তো আমি যতটা আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো, বিশ্বাস করো ইসলামের উপর আমার পড়াশোনা করা, পিএইচডি করা, শিক্ষকতা করা, সারা জীবনের নলেজ বলছে তোমরা তরুণরা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আব্দুল্লাহ জাহাঙ্গীরের তাহাজ্জুদের চাইতে বেশি সওয়াব পাবে। কারণ তোমাদের এই সময়টাতে শয়তান তোমাদের যেভাবে প্ররোচিত করবার চেষ্টা করে, বিপদগামী করবার চেষ্টা করে, এই সময়টাতে আল্লাহ বিরুতার পথে থাকা এটা জীবনের সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানলাম যে তারুণ্যের এই সময়টাকে তিনি আমাদেরকে কদর করবার নির্দেশ করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বারবার করে তারুণ্যের এই বয়সটার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন বিভিন্নভাবে। নবী আলাইহিস সালামের অনেকগুলো হাদিস থেকে আমরা সেটি বুঝি। এবং তার যে সভাসদ ছিল এটা ছিল বৈচিত্র্যে ভরা। তার সভাসদে একদিকে সিনিয়র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থান পেয়েছেন, আবার তরুণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থান পেতেন। তার সাহচর্য যেমন অন্য সিনিয়ররা পেতেন, ঠিক এমনি ভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো, আব্দুল্লাহ ইবনে ওমরের মতো, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো আর অনেক তরুণ সাহাবীরা তার কাছে অত্যন্ত গুরুত্ব পেত এবং তার অত্যন্ত কাছের মানুষ ছিল এই মানুষগুলো। আজও গোটা পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দূরদর্শী আরেকটি মানুষ পাওয়া যায় না যে তিনি একটা পৃথিবীর পট পরিবর্তন করেছেন, একটা পৃথিবীর পট পরিবর্তনের মহানায়ক হয়েছেন। আমি তো বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মুসলিমরা নয়, যে কোনো সত্যানুসন্ধানে মানুষ যিনি সাকসেস হতে চান তার জীবনে, তার উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার হলেও পড়া, পাঠ করা, জানা। কারণ যে মানুষটার জীবন এসেছে বাধায়, মক্কার জীবন থেকে মদিনার জীবন পর্যন্ত 63 বছরের জীবনে, অবাক করা বিষয়, একটি বছর 63 বছরের মধ্যে আপনি বের করতে পারবেন না যেই বছরটা তিনি নিশ্চিন্তে শান্তভাবে আরামের সাথে কাটাতে পেরেছেন। একটি বছর 63 বছরের মধ্যে। আপনি বলবেন কিভাবে সম্ভব? শৈশবও ছিলেন না? না, শৈশবও ছিলেন না। মায়ের কোলে যখন দুধের শিশু তখনও ছিলেন না? না, তখনও তিনি শান্তিতে আসলে সেভাবে কাটাতে পেরেছেন বলা যায় না। কারণ পৃথিবীর আলো দেখবার আগেই প্রিয় বাবাকে হারিয়েছেন, মায়ের গর্ভে থাকতে বাবা মারা গেছে, এতিম হয়েই পৃথিবীতে এসেছেন, বিপদ মাথায় নিয়ে এসেছেন, পৃথিবীর আলো দেখতে না দেখতেই মাকে হারিয়েছে, দুইটি ছায়া চলে গেছে, তার চেয়ে বড় অসহায় আর কি আছে পৃথিবীতে। এরপর শৈশবের সে কঠিনতম সময়ে একমাত্র আশ্রয়দাতা দাদা আব্দুল মুত্তালিব শৈশবটা পার হতে পারেনি। শৈশব পেরোনোর আগেই আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকেও নিয়ে গেছেন। এরপর তার একমাত্র আশ্রয়দাতা ঘরে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বাইরে চাচা আবু তালেব। তার জীবনের সবচেয়ে কঠিন সময় যেটা 40তম বছর, যেটাকে বলা হয় আমাল হুজন, তার জীবনের সবচেয়ে পেরেশানির বছর। আর ওই বছর ওই সময়টাতে তার এই দুইজন আশ্রয়দাতার দুজনকে আল্লাহ তাআলা একসাথে নিয়ে গেলেন। আপনি চিন্তা করুন। এরপরে শুরু হলো যে মানুষগুলো মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দূরের কথা, তার বংশের যে অভিজাত বংশের সাধারণ কোন সদস্য, তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলার ক্ষমতা যাদের ছিল না, সেই মানুষগুলো তার চেহারায় থুতু দিয়ে ভরে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছে। তিনি যখন সিজদায় গেছেন, তার মাথার উপরে ওটের নাড়ি বুড়ি, ময়লা আবর্জনা, এগুলো দিয়ে তার নিঃশ্বাস বন্ধ করে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। ফিজিক্যালি তাকে যতভাবে অপমান করা যায় সেটা করা হয়েছে। একটা পর্যায়ে যখন আর মক্কায় টেকার মতো পরিস্থিতি নেই, আল্লাহর নির্দেশে মদিনায় চলে আসলেন। এই বুঝি মদিনায় একটু শান্তিতে কাটানো যাবে, কারণ মদিনার মানুষজন তাকে ডেকে এনেছেন, ওয়েলকাম করে এনেছেন। এখানে বুঝি একটু শান্তিতে সময় কাটানো যাবে। কিন্তু না, সেখানে আসছেন, সেখানে আছে ইহুদিরা, সেখানে আছে বেদুইনরা, সেখানে আছে মক্কা থেকে যে সমস্ত মুশরিকরা ষড়যন্ত্র লিপ্ত করছিল তাদের ষড়যন্ত্র। এই ত্রিমুখী বাধা অতিক্রম করে তিনি মদিনার জীবন পার করছিলেন। 1 বছর যেতে না যেতেই তাকে বদর যুদ্ধ ফেস করতে হয়েছে, তার পরের বছরই তাকে ফেস করতে হয়েছে উহুদের যুদ্ধ। এরপর একের পর এক খন্দক, তাবুক, একটার পর একটা যুদ্ধ, আগ্রাসন তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি লক্ষ্য করে দেখবেন 63 বছরের জীবনে একটি বছরও পাওয়া যাবে না যে এই বছরটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো পেরেশানি ছিল না। এত পেরেশানি, এত বাধার মধ্যে একজন মানুষের বেঁচে থাকাটাই যেখানে কঠিন, সেখানে তিনি শুধু বেঁচে থাকেননি, গোটা আরবের ইতিহাস পরিবর্তন করে দিয়ে গেছেন। বিশ্ব রাজনীতির পট পরিবর্তন করে সম্পূর্ণ ইউ টার্ন করিয়ে দিয়ে তারপরে চিরনিদ্রায় শায়িত হয়েছে। আপনি সফল হতে চান, আপনি সাকসেস হতে চান, আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠ করতে হবে।
তার জীবনে কি সিক্রেট আছে সেগুলোকে আপনাকে ফলো করতে হবে যদি আপনি সফল হতে চান। প্রিয় বন্ধুগণ, আজ উম্মার যে ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে, উম্মার কিছু লিডারের বড় বেশি প্রয়োজন। আমরা দেখি আমাদের এই ভারতীয় উপমহাদেশে যখন বিভিন্ন পর্যায়ের রাজা, বিভিন্ন পর্যায়ের শাসকদের জুলুমে মানুষ অতিষ্ঠ ছিল, তখন একজন তরুণ মোহাম্মদ বিন কাসেম, তিনি তাদের সেই জুলুমের হাত থেকে রক্ষা করবার জন্য ত্রাণকর্তার ভূমিকা অবতীর্ণ হয়েছেন, সাকসেস হয়েছেন, ইতিহাস রচনা করেছেন, তারপর চলে গেছে। এরপরে আবারও ক্রাইসিস এসেছে, এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নামের আরেকজন দাঁড়িয়ে গেছেন। এভাবে একের পর এক ক্রাইসিসে আমরা বহু তরুণকে দেখেছি। আরব বিশ্বের মানুষজন তাদের কাছ থেকে বিশ্ব মানবতা, বিশেষ করে মুসলিম উম্মাহ যে প্রত্যাশা করে, দুর্ভাগ্যজনকভাবে নানা কারণে তারা সে প্রত্যাশা পূরণ করতে যখন ব্যর্থ হচ্ছিল, তাদের সেই ঘুমকে ভাঙাবার জন্য মাত্র 18 বছরের আরেকজন তরুণ ভারতের উত্তরপ্রদেশে লখনৌতে তিনি একটি বই লিখেছেন, মাজা খাসিরাল আলম বিন হেতাদুল মুসলিমিন। বাংলায় অনুবাদ হয়ে গেছে, মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো। ইতিহাসের ছাত্র ছিলেন, কিন্তু যে বয়সে তিনি এই বই লিখেছেন, তিনি তার বইয়ের ভূমিকা লিখেছেন। এই বই আরবিতে লিখেছেন, পৃথিবীর বহু ভাষায় এটি অনুবাদ হয়েছে, কিন্তু এই বই লেখার আগ পর্যন্ত তিনি কোনো আরব দেশে যাননি, কোনো অ্যারাবিয়ানের সাথে ফেস টু ফেস সাক্ষাৎও করেন নাই, সরাসরি কোনো কথা কোনোদিন হয়নি। এই বয়সে তিনি যে বই লিখেছেন, এখন বর্তমানে মিডল ইস্টের এমন দেশ খুব কম আছে যেই দেশের কয়েকটা মিনিস্ট্রি কম্পিটিশন করে এই বইয়ের লক্ষ লক্ষ কপি প্রিন্ট করে না। আপনি সৌদি আরবে গেলে এমন একটা লাইব্রেরি পাওয়া কঠিন হবে, সমৃদ্ধ কোনো লাইব্রেরি পাওয়া কঠিন হবে, সেটা হোক কোনো ভার্সিটির, হোক কোনো ব্যক্তিগত বা পারিবারিক লাইব্রেরি, যেখানে আলেমিয়া নদবীর এই বইটি নাই। আরব বিশ্বের মানুষকে জাগাবার জন্য লিখেছেন, এবং সে বইটা এত বেশি সাড়া ফেলেছে যে গোটা বিশ্বে মুসলমানদের ইতিহাস নিয়ে যারা ভাবেন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার খোরাক এটি হয়েছে। মাত্র 18 বছর বয়সে করেছে। আমরা অনেকেই বা এখানে যারা আছি তারা আমরা সবাই সেই বয়সটা ক্রস করে চলে গেছি। প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতাআ আন ইয়ানফা আখাহু ফালইয়ানফা। কেউ যদি কারোর উপকার করার কোনো সক্ষমতা অর্জন করে, কারোর যদি কোনো কারোর উপকার করার সুযোগ থাকে, সেই জন্য সেটা করে। আল্লাহ তাআলা আমাদেরকে সে সুযোগ দিয়েছেন, অবারিত সুযোগ। আমাদের কাছে অনেক বেশি সুযোগ আছে। আমরা যারা এখানে আসছি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে, আমাদের জীবনের একটা স্বপ্ন আছে। আমি শুরুতে একটা কথা বলে রেখেছি, আমরা আসলে যত স্বপ্ন বাস্তবায়ন করতে চাই না কেন, দিন শেষে এই সবগুলোই ইসলামের দৃষ্টিকোণ থেকে, কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তুচ্ছ বা খুবই সাধারণ লক্ষ্য, যেটা একজন মুসলিম তরুণের লক্ষ্য হওয়া উচিত নয়। যেমন আমি একজন প্রফেশনাল হব, আমি একজন ইঞ্জিনিয়ার হব, আমি কোনো একটা সেক্টরে কিছু একটা হব, এটা হয়ে মূলত আমি একটা ভালো কেরিয়ার গড়ব। সেটা গড়ে কি করব? আপনারা একটু আমাকে হেল্প করেন। আপনারা সবাই একটা ভালো কেরিয়ার করতে চান, তাই তো? ভালো কেরিয়ারটা কেন দরকার? ভালো বিয়ে করার জন্য। তাহলে মেয়ের বাবারা মেয়ে দিবে না? হলো, ভালো একটা মেয়ে বিয়ে হলো, তারপর ভালো মেয়ে বিয়ে করতে হবে কেন? সমাজ একটু ভালো ভাবসাবের জন্য। এরপর আমরা যদি আরেকটু পেছনে চলে যাই, আমরা যখন খুব ছোট ছিলাম, আমাদের বাবা মা অনেক কষ্ট করে একটা ভালো স্কুলে আমাদেরকে চান্স পাওয়ার জন্য চেষ্টা করেছেন। কেন? যাতে করে আমরা ভালো স্কুলে চান্স পাওয়ার মাধ্যমে ভালো ফলাফল করে ভালো কলেজে যেতে পারি। ওকে, এরপর একটা ভালো ভার্সিটিতে যেতে পারি, ভালো ভার্সিটি থেকে ভালো একটা জব পেতে পারি, ভালো জব পাওয়ার পর ভালো একটা বিয়ে যেন করতে পারি, ভালো বিয়ে করার পর এরপরে কি? এরপরে বউ বাচ্চা, মা বাপ, ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলাফেরা করে সমাজে একটা পশ লাইফ যেন লিড করতে পারি। তারপর কি? এরপরে অপেক্ষা কখন আমরা মরব। কোরআন একমাত্র আমাদের জীবনের মানে এবং জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে আমাদেরকে সাহায্য করেছে। প্রত্যেকটা মানুষকে আপনি জিজ্ঞেস করেন, পৃথিবীর যেখানে যাবেন আপনার লাইফের গোল, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, কোনো প্রফেশনাল হওয়া, এটা তো লাইফের কোনো গোল হতে পারে না। হলেন ডাক্তার, হলেন ইঞ্জিনিয়ার, বুঝলাম, হওয়ার পর ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে কিছু টাকা পয়সা কামাই করলেন, টাকা পয়সা কামাই করে কি করবেন? আপনি একটু ভালোভাবে চলাফেরা করবেন, এই তো। তার মানে সার্ভাইভ করবেন, বেঁচে থাকবেন। তো বেঁচে থেকে কি করবেন? বেঁচে থাকার পর কি? বেঁচে থাকাটা কি জন্য? ভালো একটা ক্যারিয়ার করবো, ভালো একটা চাকরি পাবো, তাহলে ভালো একটা স্যালারি পাবো, ভালো কিছু ফ্যাসিলিটিস পাবো, তাতে ভালোভাবে ফ্যামিলি নিয়ে বেঁচে থাকতে পারবো। বুঝলাম, এতটুকু বুঝলাম। ভালোভাবে বেঁচে থাকাটা কিসের জন্য? কারোর কাছে উত্তর আছে? বলতে পারেন চাইলে কেউ যে ভালোভাবে বেঁচে থাকাটা কিসের জন্য?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, বেঁচে থাকবে আল্লাহর দাসত্ব করবার জন্য, তার বিনিময়ে অনন্তকালের জান্নাত সে লাভ করবে। এই উত্তর মুসলিম যুবকের কাছে, মুসলিম যুবতীর কাছে, মুসলিম মানুষের কাছে আছে, এটা অন্য কারোর কাছে নেই। আমরা যতই চেষ্টা করি না কেন, একটা সীমিত সময় পর আমাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু আমাদের জীবনের লক্ষ্য, আমাদের জীবনের গোল, এটা সেট করেছে কোরআন, এবং সেই গোলটা যদি আমরা মাথায় রেখে চলতে পারি, তাহলে শুধুমাত্র ভালো ক্যারিয়ার গড়বে তা নয়, বরং আমি উম্মার জন্য, মানব জাতির জন্য উপকারী অনেক কিছু করবার প্রেরণা আমি আরো বেশি খুঁজে পাবো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, মান ইসতাতা আন ইয়ানফা আখাহু ফালইয়ানফা, কেউ যদি মানুষের উপকার করবার কোনো সামর্থ্য রাখে, সে যেন সেই সিদ্ধান্ত নেয় এবং সেই যেন সেটা করে। আমরা মানুষকে সেবা দিতে চাই, এটা হলো ভালো নিয়ত। কেউ যদি কোনো ধর্মে বিশ্বাসী নাও হন, তার মধ্যেও ভালো উদ্দেশ্য থাকতে পারে যে আমার ক্যারিয়ার গড়ে আমি মানুষের সেবা করতে চাই, ফাইন। তারপর মানুষের সেবা করলে কি হবে? আমার কাছে একটু ভালো লাগা কাজ করবে। যদি করতে না পারি, অনেকেই তো মানুষের সেবা করতে চায়, সবাই কি করতে পারে? একজন মানুষের সেবা করার জন্য তিনি পড়াশোনা করেছেন, ভালো একটা ডিগ্রি নিয়েছেন, বিসিএস এ চান্স চেয়েছেন, ক্যাডার হয়েছেন এবং চলে গেছেন। তিনি প্রশাসনে ঢুকেছেন, ভালো চেঞ্জ করবেন, দেশে দুর্নীতি আছে সেটা থেকে মুক্ত করবেন, সমাজকে পরিবর্তন করবেন। ওখানে যাওয়ার পরে এবার দেখছেন যে না, সবই এলোমেলো হয়ে গেছে, কিছুই করতে পারছেন না। একজন ইমানদারের কাছে হতাশা বলতে কিছু নাই। তিনি ওই মুহূর্তেও চিন্তা করবেন, তার নিজেকে সান্ত্বনা দিবেন যে ইমানদার যদি ভালো কিছু করবার সিদ্ধান্ত গ্রহণ করে, সেই মর্মে সে প্রচেষ্টা চালায়, পা বাড়ায়, সে যদি সেটা করতে নাও পারে, আল্লাহ তাকে তার 16 আনা সওয়াব দিয়ে দেন। আল্লাহ তাআলা মানুষের অন্তর দেখেন। এই জন্য আমরা যদি নিয়ত করি যে আমরা আমাদের এই প্রিয় দেশটাকে, বরং এই পৃথিবীর মানুষকে আমরা উপকার পৌঁছাবো, কেন? আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাওয়ার জন্য। অ্যাজ এ মুসলিম আমি মানুষের উপকার করলে আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র হতে পারবো। নবীজি বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ আল্লাহর কাছে সে যে সবচেয়ে বেশি মানুষের উপকার করে। মানুষের উপকার যে বেশি করে, সে আল্লাহর কাছে তত বেশি প্রিয়। এখন আমি যেই কোনো প্রফেশনে যাই না কেন, আমার উদ্দেশ্য হবে কত বেশি মানুষ উপকার করা যায়, আর তার মাধ্যমে আল্লাহর কাছ থেকে আমি রিওয়ার্ড অর্জন করব, সওয়াব অর্জন করব। এই নিয়ত যদি আমার থাকে, তাহলে আমার পুরো জীবনটাই সার্থক। আমি যদি উপকার করতে পারি তাও ভালো, আর যদি নাও করতে পারি তারপরও আল্লাহর কাছ থেকে আমি বিনিময় লাভ করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধুগণ, আজ গোটা বিশ্ব, বিশেষ করে মুসলিম বিশ্বের কথা যদি আমরা বলি, হাহাকার চতুর্পাশে আমরা দেখতে পাচ্ছি। আমাদের সেই লিডারশিপ গড়ে উঠছে না, যে লিডারশিপ মুসলিমদের তা দেশে হারানো ঐতিহ্যকে আবার পুনরায় উদ্ধার করতে, পুনরায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। আপনাদের জন্য সেই সম্ভাবনার অপার দুয়ার কিন্তু খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের ইন্টেনশন, মানুষের সিদ্ধান্তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেটা একটু আগে আমি বললাম, আপনি যদি সিদ্ধান্ত গ্রহণ করেন যে আমি উম্মার জন্য নিজেকে উপকারী হিসেবে গড়ে তুলবো, আমি যে কোনো প্রফেশনে যাব, আমি উম্মার জন্য কোন একটা ক্রাইসিস দূর করার সিদ্ধান্ত গ্রহণ করলাম, এন্টারপ্রেনারশিপের মোডে আমি থাকবো, কিন্তু সেটা আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশা, মানুষের কাছে বাহবা পাওয়ার আশা নয়, তাহলে আপনার জীবনে ব্যর্থতা কোনো অবস্থাতেই আপনাকে স্পর্শ করতে পারে না, আপনি ব্যর্থ হতে পারেন না। আমাদের সাধারণত কম্পিটিশনের মানসিকতা সবার মধ্যে থাকলেও এখানে মুসলিম এবং অমুসলিমের একটা পার্থক্য তৈরি হয়ে যায়। একজন আল্লাহতে বিশ্বাসী নয়, ওই ব্যক্তির কম্পিটিশনের মানসিকতা সবসময় তাকে সুখী করে না, কিন্তু মুসলমানের জীবনে দুঃখ আসতেই পারে না। এই জন্য নবীজি বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র, ইমানদারের পুরো জীবনটাই অদ্ভুত, তার পুরো জীবনের সবকিছুতেই কল্যাণ। ইন আসাবাহু খায়রুন, তার জীবনে কোনো যদি ভালো কিছু অর্জন হয়, শাকারা, সে আল্লাহকে থ্যাঙ্কস জানায়, শুকরিয়া জানায় এবং আল্লাহর কাছ থেকে বিনিময় নেয়। আর ওয়াইন আসাবাহু শাররুন, যদি তার জীবনে কোনো বিপদ আসে, যা চেয়েছে তা বেটে বলে না হয়, সবারা, সে সবর করে, আর সবরের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে দিয়ে থাকেন, ফলে তার জীবনে লস বলতে কিচ্ছু নেই। আপনারা যখন এসএসসি লেভেলে ছিলেন, এইচএসসি পরীক্ষা যখন দিয়েছেন, এসএসসি এইচএসসি দেওয়ার ক্ষেত্রে আমাদের ছেলে মেয়েদের মধ্যে প্যারেন্টসদের চাপাচাপির কারণে, অতিরিক্ত চাপাচাপির কারণে সাধারণত একটা নিয়ত হয়, এসএসসিতে আমাকে ভালো রেজাল্ট করতে হবে। কেন? একটা নিয়ত দাঁড়ায়, একটা উদ্দেশ্য সেট হয় তার ব্রেইনে। অনেকেরই এটা হয় যে মা কথায় কথায় খোঁচা দেয়, বাবা কথায় কথায় খোঁচা দেয় যে পাশের বাড়ির, পাশের ফ্ল্যাটের মেয়েটা যদি এত ভালো রেজাল্ট করতে পারে, তুই কেন পারিস না? এই যে খোঁচাগুলো, এই যে আপনার তুলনাগুলো, এগুলো আমাদেরকে অনেক সময় বেশ উদ্বুদ্ধ করে যে না, পাশের বাসার আন্টিকে দেখায় দিতে হবে।
এই নিয়তে অনেকে খুব কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষা দেয়। এখন পরীক্ষা যথাযথভাবে দেওয়ার পরও দেখা যায় সবসময় ফলাফল সমান আসে না, প্রত্যাশা অনুযায়ী ফলাফল আসলো না, আন্টিকে দেখানো গেল না, ফলাফল খারাপ হলো। কোনো সান্ত্বনা আছে? কোনো সান্ত্বনা, ডিপ্রেসড হয়ে যাবে। কিন্তু একজন ইমানদার যদি এই নিয়তে পড়ে যে আমি ভালো এসএসসিতে ভালো রেজাল্ট করলে, এইচএসসিতে ভালো রেজাল্ট করলে, ভালো ভার্সিটিতে চান্স পেলে, আমি ভালো প্রফেশনে গিয়ে আমি মানুষের সেবা করে, মানুষের উপকার করে, মুসলিম মিল্লাত এবং উম্মার কোনো ক্রাইসিস দূর করে আল্লাহর কাছ থেকে আমি পুরস্কার গ্রহণ করব, এই নিয়তে কেউ যদি পড়ে, এবং আল্লাহ না করুক সে যদি ভালো ফলাফল করতে নাও পারে, তার হারাবার কিচ্ছু নেই, তার কাছে সান্ত্বনা আছে। আজ গোটা পৃথিবীতে বৈষয়িক উন্নতি যতদিন যাচ্ছে তত তরতর করে হচ্ছে। অবকাঠামো বলেন, যোগাযোগ বলেন, তথ্য প্রযুক্তি বলেন, সব দিক থেকে মানুষ আগাচ্ছে, কিন্তু মানুষ দুঃখী হচ্ছে। হ্যাঁ, আগে দুর্ভিক্ষ ছিল পৃথিবীতে, আগে মানুষ না খেয়ে মারা যেত, বাট এখন মানুষের বাসায় খাবার আছে, মানুষ নিজের জীবনকে শেষ করে আত্মহত্যা করে। শুধু বাংলাদেশের যে পরিস্থিতি, কোভিড-19 সময় শুধুমাত্র ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টদের উপরে যে জরিপ চালানো হয়েছে, সেই পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 2030-এ পৃথিবীর সবচেয়ে বড় রোগ হবে ডিপ্রেশন, সবচেয়ে বড় রোগ হবে ডিপ্রেশন। এবং সাইকোলজিস্টদের ডিমান্ড গোটা বিশ্বব্যাপী এমন বাড়ছে যে পরিণত বয়স তো পরের কথা, ছোট ছোট শিশুরা ডিপ্রেসড হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ঘরে ঘরে ডিপ্রেশন, মানুষ অশান্তির সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। সময় উপস্থিতি, এই অবস্থা থেকে উত্তরের একমাত্র সমাধান ইসলাম। তার প্রমাণ হলো যে আপনি গত বেশ অনেক বছরের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আত্মহত্যার জরিপ যদি আপনি পর্যালোচনা করেন, আপনি দেখতে পাবেন পৃথিবীতে প্রতি বছর আত্মহত্যার প্রবণতা সবচেয়ে কম থাকে মুসলমানদের মধ্যে, আর সবচেয়ে বেশি থাকে নাস্তিকদের মধ্যে। বিকজ আল্লাহ বলেছেন কোরআনে কারিমে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ঈমানদারদের অভিভাবক স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের অভিভাবক। তার জীবনে কোনো দুঃখ আসলে তার সান্ত্বনার জায়গা থাকে, তার আশার জায়গা থাকে, তার ভরসার জায়গা থাকে, তার দোয়া করবার জায়গা থাকে। এই জায়গাটা আল্লাহতে বিশ্বাসী নয় এমন মানুষের জীবনে নেই। সময় উপস্থিতি, আর এই কারণে আমাদের ইসলামের এই নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। মুশকিল হলো আমরা মুসলিম বাই চান্স, মুসলিম বাই বার্থ, মুসলিম বাই চয়েস না, আমরা জেনে শুনে মুসলমান না। এটা হলো আমাদের বড় দুর্ভাগ্যের ব্যাপার। আমাদেরকে মুসলিম বাই চয়েস হতে হলে ইসলামকে নিয়ে পড়াশোনা করতে হবে। কত বই আমরা পড়েছি, কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে বুঝে পড়ার সুযোগ আমাদের হয়নি। কত গল্প আমরা পড়েছি, বিশ্বের ইতিহাসের সবচেয়ে সফল মানুষটা, সবচেয়ে ক্রাইসিস, সবচেয়ে দুঃখে ভরা জীবনকে অতিক্রম করে সফলতার সবচেয়ে চূড়ান্ত শিখরে পৌঁছা মানুষটা, তার জীবনটা আমাদের এখনো পড়ে দেখা হয়নি। একজন মানুষ তার সংসারের অবস্থা পরিবর্তন করতেও তো 30-40 বছর সময় লাগে। গ্রাজুয়েশন করবে, জব পাবে, প্রমোশন হবে, ভালো একটা জায়গায় যাবে, টাকা পয়সা জমবে, দেন সে কিছু একটা করতে পারে। একটা ফ্যামিলির অবস্থা পরিবর্তন করতে 30-40 বছর সময় লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পর 10 বছর অবস্থান করেছেন। এই 10 বছর তিনি কাজ করেছেন। 10 বছরে তাকে বহু যুদ্ধ সামাল দিতে হয়েছে, বহু আগ্রাসন মোকাবেলা করতে হয়েছে। এত কিছুর পরও এই সময়ের মধ্যে তার দর্শনকে, তার চিন্তাকে, তার আদর্শকে গোটা বিশ্বের উপরে সবচেয়ে প্রভাবশালী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করে তারপর তিনি চিরনিদ্রায় শায়িত হয়েছেন। এমন একজন সফল মানুষের জীবন পড়ার মতো, তার জীবনকে জানবার মতো, দেখবার মতো, পাঠ করবার মতো সময়টুকু আমাদের হাতে হয়। সময় উপস্থিতি, আমি সব সময় বরাবরের মতো অনুরোধ করে থাকি, জীবনে একটিবারের জন্য পুরা কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত একবার অনুবাদ সহ পড়ার চেষ্টা করবেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো একটা অথেন্টিক জীবনী গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত একবারের জন্য পড়ার চেষ্টা করবেন। আমি আপনাকে আল্লাহর উপরে ভরসা রেখে নিশ্চয়তা দিতে পারি, অ্যাজ এ মুসলমান আপনার ইসলামটাকে আপনি অন্যরকম অনুভব করবেন এবং উপলব্ধি করবেন। আপনি ইসলামটাকে এনজয় করবেন এবং উপভোগ করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি শুধু বলবো যে উম্মার যে ক্রাইসিস আছে, এই ক্রাইসিস দূর করে যদি আপনি উম্মার ত্রাণকর্তায় পরিণত হতে চান, আপনি যদি উম্মার একজন কল্যাণকামী মানুষ হতে চান, আপনাদের হাতে সম্ভাবনা অনেক বেশি। আমি একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র, আমি একেবারেই গতানুগতিক মাদ্রাসা পড়ুয়া একজন স্টুডেন্ট। আমাদের বিগত ইন্টারিমের সময় প্রধান উপদেষ্টা মহোদয়ের অফিস থেকে ফোন আসলো, তিনি ডাকলেন, গেলাম। তো তিনি বললেন যে আপনার কথা সবাই বলে, কি করেন এত আপনারা, একটু ব্যাখ্যা করেন। তো আমরা একটা প্রেজেন্টেশন দিলাম 40 মিনিটের। এটা দেখার পর তিনি আমাকে একটা প্রশ্ন করলেন। তিনি বললেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা কি।
তো আমি বললাম আমি একজন টিপিক্যাল হুজুর। তো তিনি একটু অবাক হলেন, যে এত কাজ কিভাবে সম্ভব। তো আমি তো কাজ একা করিনি, আমার টিম করেছে, টিমের সবার সকল সম্ভাবনা শক্তিগুলো একত্র হয়েছে, আলহামদুলিল্লাহ মানুষের জন্য কিছু কাজ করার তৌফিক আমরা পেয়েছি। বাট আমি বক্তব্যের শুরুতে একজনের নাম বলেছি, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির রহমাতুল্লাহ আলাইহি। পিস টিভির প্রোগ্রামে যখন আমরা দুবাইতে ছিলাম একসাথে রেকর্ডিং, তখন স্যার ছিলেন সেখানে। আমি স্যারকে বলেছিলাম, স্যার আপনাকে আমি খুব ভালোবাসি এবং শ্রদ্ধা করি, আপনি আমাকে পরামর্শ দেন আমার কি করা উচিত। আমি তখন সৌদি আরবে আছি, সৌদি সরকারের অধীনে, সেখানকার ইসলামিক অ্যাফেয়ার্স মিনিস্ট্রির অধীনে বাংলা ভাষাভাষীদের প্রিচার হিসাবে আমি দায়িত্ব পালন করছিলাম। তো স্যার আমাকে বললেন, দেখেন এখানে খুব পশ একটা লাইফ আপনি লিড করছেন, আমি জানি খুব ভালো ভালো গাড়ি আছে, ভালো ভালো চলাফেরার ব্যবস্থা আছে, মাস শেষ হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট স্যালারি পাচ্ছেন, বাট এটা তো মানুষের জীবনের সার্থকতা না। খেয়ে পরে এরপরে তো মরেই যাব, মাটিতেই চলে যাব। তো যে না খেয়ে পার করছে, যে খেয়ে পার করছে, সব তো সমান। যাই খাচ্ছি এর নিচে নেমে গেলে তো সব সমান হয়ে যাচ্ছে। সো এটা তো একটা মানুষের লাইফের কোনো গোল হতে পারে না। তাহলে কি করবো স্যার? আপনি দেশে চলে যান। তিনি আমাকে বললেন, দেখেন এখনকার সৌদি বাদশাহ যখন রিয়াদের প্রিন্স ছিলেন, তখন তার ভাই বাদশাহ ছিলেন। তখন আমি কিং সাউথ ইউনিভার্সিটিতে সবচেয়ে ভালো ফলাফল করে তার হাতে গোল্ড মেডেল পেয়েছি এবং বিশাল সম্মাননা পেয়েছি। আমার তখন সৌদি আরবে ভার্সিটিতে শিক্ষকতা করার সুযোগ ছিল, অনেক ভালো ভালো কাজ করার সুযোগ ছিল। বাট আমি চিন্তা করলাম, হলো একটা বড় পরিচয় দাঁড়াবে, একটা বড় সাইনবোর্ড দাঁড়াবে যে ডক্টর আব্দুল জাহির প্রফেসর অমুক ইউনিভার্সিটি, বিদেশে কোনো জায়গায় আছে, দেশে আসতে মানুষ অনেক কদর করবে। বাট এটি কি একটা মানুষের লাইফের গোল হওয়ার কথা? এটি কি একটা মানুষের লাইফের কোনো উদ্দেশ্য হতে পারে? অন্তত একজন মুসলমানের লাইফে কোনো উদ্দেশ্য হতে পারে? যে মুসলমান বিশ্বাস করে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, যে মুসলমান বিশ্বাস করে তার তারুণ্যের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, কি করে এসেছে তারুণ্যে? হারাম সম্পর্ক করেছ, অবৈধ রিলেশন করেছ, টিজ করেছ, মানুষকে কষ্ট দিয়েছ, উত্ত্যক্ত করেছ, মাস্তানি মাতবরি করেছ, অবৈধ শক্তি খাটিয়ে দেখিয়েছ, মা বাবার সাথে দুর্ব্যবহার করেছ, সমাজের প্রতি তোমার দায়িত্বশীল আচরণ করনি। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে এই বিশ্বাস যে মুসলমান করে, সে মুসলমানের লক্ষ্য কোনো পশ লাইফ, কোনো ক্যারিয়ারের উঁচু কোনো জায়গায় আরোহণ করা হতে পারে না। সে মুসলমানের লক্ষ্য হতে পারে আমি মানুষের জন্য কি করতে পারি, করে আল্লাহর কাছ থেকে কি বিনিময় প্রত্যাশা করতে পারি। স্যার আমাকে বললেন, দেখেন আমি কিন্তু সৌদি আরবের সেই পশ লাইফ রেখে বাংলাদেশে এসেছি, এবং বাংলাদেশে এসে স্যারের ভাষায় উনি আমাকে বললেন যে বিয়ে করেছি সকল পীরের গোড়া। যখন পীর সাহেব আছে বাংলাদেশে, সাবকন্টিনেন্টে বলা যায়, বাংলাদেশে স্পেশালি সকল পীর সাহেবদের গোড়ার সিলসিলা হলো ফুরফুরার পীর। বাকি যেগুলো আছে চরমোনাই বলেন, সারসিনা বলেন, আরো যতগুলো আছে, এই সবগুলোর শাখা, এগুলোর গোড়া হলো কোনটা? ফুরফুরা। সেই পীর সাহেবের মেয়ে বিয়ে করেছেন, ওইটা অবশ্য ভার্সিটি লাইফে বিয়ে করেছেন। তো স্যার বলেছেন যে এই মেয়ে পালা তো সহজ কথা না, কারণ যেই সে পীর নাম, সারা দেশে বড় পীর। দারুসালাম পুরা থানার নাম হয়ে গেছে তাদের জায়গার নাম। দারুসালাম এটা ফুরফুরা পীর সাহেবের দরবারের নাম, দরবারের নাম পুরো থানা হয়ে গেছে। শত শত হাজার দরবার বাংলাদেশে তাদের আছে, হাজার হাজার একর জায়গা তাদের আছে, সম্পদ আছে। সেই ফ্যামিলির মেয়ে বিয়ে করছি, অথবা এই মেয়ে পালতে, কারণ সারা দেশের সব আকর্ষণীয় খাবার তো পূর্ব সাহেব রহমতুল্লাহ আলাইহিকে মানুষ এনে দিতেন। তো সেই ঘরের মেয়ে পালা তো কষ্টে। স্যার বলে যে ভার্সিটিতে পড়াই, কয় টাকা বেতন পাই, কষ্ট হয়ে যায় চলতে। কিন্তু আমি জীবনের সার্থকতা খুঁজে পেয়েছি, কারণ আমি গ্রামে গঞ্জে মফস্বলে গিয়ে মানুষকে জাগাবার চেষ্টা করছি, জাগিয়ে তোলার চেষ্টা করছি, তরুণদেরকে জাগ্রত করার চেষ্টা করছি, মানুষকে গাইড করার চেষ্টা করছি, মানুষের জন্য উপকারী বই লিখেছি, মোটিভেশন দেওয়ার চেষ্টা করেছি, অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করেছি। আমার জীবনটা বড় সার্থক মনে হয়েছে। আমি সৌদি আরবে থেকে অনেক পশ লাইফ লিড করলে আমার কাছে এতটা ভালো লাগতো না। স্যারের এই কথা বলার পর আমি ওখান থেকে বের হয়ে আমার ওয়াইফকে ফোন দিয়ে বললাম যে দেশে যাওয়ার জন্য স্যার পরামর্শ দিচ্ছে। আমার ওয়াইফ বলেছে আমরা তো এক পায়ে খারাপ, চলো চলে যাই। তখন আমরা দেশে চলে আসি। দেশে চলে আসার পর আসুন্নাহ ফাউন্ডেশনের কাজ যখন আমরা শুরু করি, তখন মাত্র মাসে ৮,০০০ টাকা আমাদের খরচ ছিল। ৮,০০০ টাকা মাসে আমাদের খরচ ছিল। আর এখন আমাদের প্রতিদিনের রান্না হয় ২৫০০ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কাজের তৌফিক দিয়েছেন, আমি তো একজন মাদ্রাসার ছাত্র, আপনাদের মতো আপনারা অনেকে আছেন যে এসএসসিতে অনেক ভালো রেজাল্ট করেছেন, এইচএসসিতে অনেক ভালো রেজাল্ট করেছেন, অনেক ইউনিভার্সিটিতে মাশাআল্লাহ খুব ভালো রেজাল্ট করছেন। আর কিছু না হোক, আপনি একটা প্রমিনেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। আপনি যদি এই সমাজের মানুষের জন্য ব্যাপকতর ভূমিকা রাখবার স্বপ্ন না দেখেন, এটা হবে আপনার জীবনের অন্যতম অপচয়। আপনি শুধুমাত্র কোন রকম গ্রাজুয়েশন শেষ করে একটা ভালো শ্বশুর ভাও করার চেষ্টা করলেন, যে আমার গ্রাজুয়েশন শেষ হলো, পরিচয় দেওয়ার মতো একটা শ্বশুর হইলে হইল, যে অমুকের মেয়ে বিয়ে করছে, দ্যাটস ইট। এটা কোনো মানুষের লক্ষ্য হতে পারে জীবনে? এই জন্য প্রিয় বন্ধুগণ,
উম্মাহ চেয়ে আছে আপনাদের দিকে। মুসলিম উম্মাহ গোটা বিশ্বে আজ আপনাদের দিকে তাকিয়ে আছে। জ্ঞানে, বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে, স্পিরিচুয়ালিটিতে, আধ্যাত্মিকতায়, রুহানি শক্তিতে সার্বিকভাবে বলিয়ান না হলে আপনি বিশ্বে মানুষের জন্য, মুসলিম মিল্লাতের জন্য আপনি কিছুই করতে পারবেন না। আর সেজন্য যৌবনটা, তারুণ্যটা হেয়ালিপনার বয়স নয়, এটা পাগলামোর বয়স নয়, এটা অপচয় করবার বয়স নয়, এটা হলো নিজেকে গড়ে তোলার বয়স, এটা হলো নিজের জীবনের ভিত্তিকে গড়ে তোলার বয়স, এটা হলো সিদ্ধান্ত নেওয়ার বয়স যে আমি লিডার হতে যাচ্ছি, আমি উম্মার জন্য ত্রাণকর্তা হতে চাই, আমি পথ প্রদর্শক হতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আপনাদের মতো বয়সে মানুষকে কষ্ট থেকে উদ্ধার করবার জন্য, মানুষের কষ্ট দূর করবার জন্য মক্কায় যারা হজ করতে আসতো, তাদের উপরে যারা অত্যাচার করত, জুলুম করত, তাদের হাত থেকে উদ্ধার করবার জন্য হিলফুল ফুজুল, ঐতিহাসিক যে হিলফুল ফুজুল হয়েছে তার সাথে তিনি জড়িত হয়েছেন, তার সদস্য পদ নিয়েছেন এবং মানুষের কল্যাণে কাজ করেছেন। তখন তিনি নবুয়তের দায়িত্ব বুঝে পান নাই, এমন ভাবে নিজের জীবন গড়েছেন যে মক্কার মুশরিকেরা তাকে টর্চার করতে করতে মক্কা থেকে বের করে ছেড়েছে, সেই মানুষগুলো টাকা পয়সা, সহায় সম্পদ, ধন এগুলো রাখার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কাউকে বিশ্বাস করতো না। এবং তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান, তার জামাতা আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, এই পুটলিতে স্বর্ণ মুদ্রা আছে, রৌপ্য মুদ্রা আছে, অমুক সম্পদ আছে, তমুক সম্পদ আছে, এটা অমুক মুশরিকের, এটা অমুক কাফেরের, এটা অমুকের, এটা তমুকের, এগুলো তুমি 3 দিন থেকে যার যারটা তার হাতে পৌঁছে দিয়ে তারপর তিনি মদিনায় আসবে, তার আগে তুমি মদিনায় আসবে না। তিনি চলে যাচ্ছেন মক্কা থেকে যাদের অত্যাচারে, নিপীড়নে তাদের সম্পদ বন্টন করে দিয়ে যথাস্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে তারপরে তিনি যাচ্ছেন। এবং সে যাওয়াটাও কোনো স্বাভাবিক যাওয়া না, রাতের অন্ধকারে অনেকটা পালিয়ে এবং অনেক কষ্ট করে গর্তে আশ্রয় নিয়ে যেতে হয়েছে। যাদের অত্যাচারে তাদের সম্পদ তাদের কাছে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করে গেছেন এবং এই কারণে তারাই নাম দিয়েছে আল আমিন নামে মানুষটিকে। আপনি তার উম্মত, আপনি আপনার গ্রামের মানুষের জন্য, আপনি আপনার এলাকার মানুষের জন্য বহুবিধ কল্যাণ করতে পারেন, কিন্তু এর ভিত্তি যদি হয় ঈমান, এর ভিত্তি যদি হয় তাকওয়া, এর ভিত্তি যদি হয় সালাত, এর ভিত্তি যদি হয় আপনার মুসলমানিত্ব, তো মনে রাখবেন পৃথিবীর কোনো শক্তি আপনাকে দমিয়ে রাখতে পারবে না। আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেনই পৌঁছাবেন, বাহ্যিকভাবে যদি নাও পৌঁছান আল্লাহর খাতে আপনি পৌঁছাবেন। কিয়ামতের ময়দানে দেখবেন আপনি বড় এন্টারপ্রেনারশিপ হিসাবে আপনি বিশাল কাজ করেছেন, সেই সওয়াব পেয়েছেন। কেন? কারণ আপনার প্ল্যান ছিল, প্ল্যান অনুযায়ী অ্যাপ্রোচ ছিল, চেষ্টা ছিল, আপনার স্টেপ আপনি নিয়েছেন, বাট আপনি করতে পারেন নাই, সাকসেস হন নাই আক্ষরিক অর্থে, কিন্তু আল্লাহর খাতে আপনি সাকসেস হবেন। এজন্য আমাদেরকে নিয়ত করতে হবে এই জীবনটা শুধুমাত্র পড়াশোনা করে গ্রাজুয়েশন শেষ করে একটু ভালো জব পাওয়া এটা জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য নয়। আল্লাহর গোলাম হিসাবে নিজেকে আদর্শ মুসলিম হিসাবে প্রতিষ্ঠা করে মানুষের জন্য উপকারী বিভিন্ন উদ্যোগে সামিল হওয়া এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার আশা পোষণ করা, এই ঈমানের সুপ্ত শক্তিটা আপনাকে প্রেরণা দিবে। এটা ছাড়া শুধুমাত্র মানুষের কল্যাণ সাধনা করবেন ঈমান ছাড়া, এটা যদি হয় তাহলে আপনি সাকসেস হওয়াটা, বাহ্যিক অর্থে যদি আপনি সাকসেস হন, ব্যাটে বলে মিলে যায়, তাহলে কিছুটা আপনার সান্ত্বনা হতে পারে, আর না হলে সেটা আপনার কখনোই সান্ত্বনার কোনো কারণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে উদ্দেশ্য নির্দিষ্ট করে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, উম্মার জন্য কল্যাণকামী হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উপযোগী মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন। আমাদের জন্য বহু মানুষ অপেক্ষা করছে, কত কাজ এই দেশে পড়ে আছে। আপনি গোটা বিশ্বের কথা বাদই রাখেন, আমাদের দেশে যদি আপনি বলেন হাজার হাজার কাজ পড়ে আছে। আমাদের কাছে যখন কেউ আইডিয়া নিয়ে আসে, যে আমরা যেহেতু চ্যারিটি করি, ফাউন্ডেশন চালাই, বিভিন্ন আইডিয়া নিয়ে আসে, ভাই এই কাজটা করেন, ওই কাজটা করেন। আমি বলি ভাই, আইডিয়া যেগুলো আমাদের মাথায় আছে এই দেশে মানুষের জন্য, এইগুলো বাস্তবায়ন করতে হলে আমাদের 2000 বছর বাঁচতে হবে। তো আইডিয়া তো আমার মাথায় কি বিল করছে, আপনি নতুন করে আইডিয়া দিয়ে আমাকে কেন জান সৃষ্টি করছেন? বরং আপনি কিছু একটা শুরু করে দেন, নতুন করে আইডিয়া নেন। এদেশে আইডিয়া সবাই দেয়, কাজ করার লোক বড় বেশি কম। এই জন্য আপনাদের আমার উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা আপনাদের জীবনকে উম্মার জন্য উপযোগী হিসাবে গড়ে তোলার জন্য কোরআনে কারীমটা এবং যে কোনো একটা সিরাত গ্রন্থ একবার হলে পড়বেন। এটা একটা উদাত্ত আহ্বান আপনাদের কাছে, এবং এইটা যদি পড়েন আপনার জীবনটা পরিবর্তন হতে সহায়ক হবে। নাম্বার 2, একজন আদর্শ মুসলমান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য যা যা দরকার, 5 ওয়াক্ত নামাজ পড়া, একজন প্র্যাকটিসিং মুসলমান হওয়া এটা জরুরি। সো কল মুসলমান, নামাত্র মুসলমান হয়ে আপনি কখনো আসলে আল্লাহর কাছ থেকে সাহায্য প্রাপ্ত হবেন না, যা দিয়ে আপনি আপনার লক্ষ্য বাস্তবায়ন করতে পারেন বা লক্ষ্যপথে আপনি অগ্রসর হয়ে যেতে পারেন। সেই জন্য আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক করার জন্য আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। একদিনে কোনো লেকচার শোনা, মাঝে মধ্যে জুমার নামাজ পড়া, এটা মুসলমানিত্ব নয়, এটা মুসলমানিত্বের নামে অনেকটা তামাশা ক্ষেত্র বিশেষ। আমার কল টু অ্যাকশন একটাই, সেটা হলো একটি বার হলো জীবনে একবারের জন্য কোরআনটা পড়বেন অর্থ সহকারে, আর একটি সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করবেন এবং জীবনের লক্ষ্য স্থির করবেন
মানুষের জন্য কল্যাণকর কিছু করে আমি আল্লাহর কাছ থেকে বিনিময় প্রত্যাশা করি এবং উম্মার একজন লিডার হয়ে ওঠার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সেই শক্তি, সেই সামর্থ্য দান করুন।